ফায়ার সার্ভিসের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এবারের আগুনে কম বেশি 1500-র মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন যে এই সব 1500 ঘরে কারা বসবাস করে। বিশেষ করে ঢাকা শহরে যারা দিন আনে দিন খায়, সেসব দিনমজুর, রিক্সাওয়ালা, যারা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, অথবা পোশাক শিল্পে কাজ করে যেসব নারী জীবিকা নির্বাহ করে, তাদেরই একটা বড় অংশ কিন্তু এই করাইল বস্তিতে বসবাস করে। এসব মানুষের এই ঘর পুড়ে যাওয়ার পরে তারা এখন সব হারিয়ে অনেকটাই নিঃস্ব। এই রিক্ত সিক্ত মানুষ আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারা স্বপ্ন দেখছেন এ সমস্ত ক্ষত তারা অন্তরে চাপা দিয়ে, তারা এই সমস্ত তুষের আগুন চাপা দিয়ে তারা আবারও নতুন করে ঘুরে দাঁড়াবেন। এজন্য নতুন করে সংসার সাজানোর জন্যই তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের নিয়ে আর সকাল থেকেই তারা কর্মযজ্ঞ শুরু করেছেন। তারা এখানে যে পোড়া টিন রয়েছে সেসব টিন থেকে তারা কতটুকু ব্যবহার উপযোগী আছে তা দেখার চেষ্টা করছেন এবং তাদের ভিটে মাটি সেটি শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে যদিও কিছু কিছু দ্বিতল ভবন রয়েছে, এছাড়া বেশিরভাগই হচ্ছে টিন দিয়ে তৈরি করা অস্থায়ী বস্তি। আর যে সমস্ত অস্থায়ী বস্তিগুলো রয়েছে সেগুলো একেবারেই পুরে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর দ্বিতল বা একতলা যেসব ভবন রয়েছে তার উপরের অংশ অর্থাৎ ছাদ পুড়ে গেছে, বাকি অংশটুকু রয়েছে। তবে ঘরের মধ্যে কিছুই অবশিষ্ট নেই। দিন আনা দিন খাওয়া এসব মানুষ ঘরের ভিতরে যে তাদের চেয়ার, টেবিল, খাট, পালং কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি যারা তাদের সঞ্চিত অর্থ ঘরে রেখে গেছেন সেটাও তারা অনেকে নিয়ে বের হতে পারেননি, কারণ তারা আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে বের হওয়াটাই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর মারি, আপনাকে আমি জানিয়ে রাখি যে এই করাইল বস্তিতে প্রায় 5000-এরও বেশি ঘর থাকলেও এখানে প্রায় 1500 ঘর পুড়ে গেছে, কিন্তু এই করাইল বস্তিতে প্রবেশের জন্য কিন্তু কোনো রাস্তা নেই। এই সরু রাস্তা, অন্যদিকে যানজটের নগরী ঢাকা, সব মিলিয়ে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পাওয়ারও 35 মিনিট পরে কিন্তু ঘটনাস্থলে আসতে পেরেছে। কিন্তু তারা তাৎক্ষণিকই কন্ট্রোল রুমে খবর পাওয়ারই পরেই তাদের 11টি ইউনিট রওনা দিয়েছিল। আপনি জানেন যে 19টি ইউনিটের 5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সেই 19টি ইউনিটকে এখানে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এর কারণ হচ্ছে একদিকে যানজট, অন্যদিকে এখানে রাস্তার সরু অবস্থান। আমরা যে সকালে এই ঘটনাস্থলে এখানে এসে প্রবেশ করেছি, আমাদেরকে মূল সড়কে গাড়ি রেখে প্রায় 20 মিনিট হেঁটে কিন্তু এখানে আসতে হয়েছে। এই অবস্থায় পানির উৎসও কিন্তু এখানে সংকীর্ণ, কারণ ফায়ার সার্ভিসের জন্য আগুন নিয়ন্ত্রণের জন্য প্রধান দরকার হচ্ছে পানি। যদিও বনানী লেক রয়েছে আমার পাশে, কিন্তু পানির উৎস এখানে সীমিত থাকায় ফায়ার সার্ভিসকে বেগ পেতে হচ্ছে। মারি, এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে করাইল বস্তিতে সবশেষ খবর। এই মুহূর্তে এখানে যেহেতু কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা কেউ নিখোঁজ রয়েছে বলে বাসিন্দারা দাবি করেছেন। সে ব্যাপারে হয়তো যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির রিপোর্ট পেলে বলা যাবে যে আসলে কেউ নিখোঁজ রয়েছেন কিনা।